নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে হাতে আর কয়েক ঘন্টা, এরপরেই বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হবে। গভীর নিম্নচাপ আসতে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং গত নিম্নচাপের প্রভাব এখনও অবধি বাংলার ওপর দিয়ে যায়নি। এরই মধ্যে আবারও নিম্নচাপের প্রভাব কিন্তু যে ঝড় বৃষ্টি দেখাবে, তাতে কিন্তু অনেকটাই পরিমাণে স্বস্তি পাবে যে সমস্ত জায়গাগুলিতে তেমন একটা ঝড় বৃষ্টির প্রভাব দেখা যায়নি এখনও অবধি। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামী 10 দিন গোটা বাংলার আবহাওয়া। চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কি আপডেট রয়েছে, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে এই বর্তমান নিম্নচাপের ফলে, সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। দেখুন, আজ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি, বিশেষ করে কলকাতা এবং কলকাতার আশেপাশের জায়গাগুলিতে এবং জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। তো সেই সমস্ত কিছুতে আমরা আসছি, তার আগে একবার আপনাদেরকে আমরা স্যাটেলাইট মানচিত্র অর্থাৎ উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন, আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতনই সকালবেলা একটু রোদ্রের দেখা মিললেও এবং একটা ভ্যাপসা গরম পড়লেও এখন কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের উপকূলের সামনে থেকে এই মুহূর্তে মেঘ তৈরি হচ্ছে। দেখুন, উপকূলের সামনে থেকে এদিকে আমরা গোসাবা, জয়নগর, বারুইপুর, তারপর হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া হয়ে এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, নাগুরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, নিউ টাউন, টাকি, হিঙ্গলগান এদিকগুলোতে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন হয়েছে, এবং কলকাতার আশেপাশে ব্যারাকপুর এবং তার আশেপাশে কিন্তু ইচ্ছাপুর দিকগুলিতে, খড়দা, পলতা দিকগুলিতে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে। এদিকে পূর্ব বর্ধমান এবং নদিয়ার যেমন মেমারি, পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, কতুলপুর, আমলাগড়া, জয়পুর হয়ে রানাঘাট, চাকদা, নাগুরখাড়া, বাগুলার, কৃষ্ণনগর, বাতকুল্লা, মুড়াগাছা এদিকগুলোতেও ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে পেতুগ্রাম, করিমপুর, ডোমকল, হরিহরপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রামপুরহাট দিকগুলোতেও দেখা যাচ্ছে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি সবার প্রথম হবে, তারপর আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। দেখুন, চারিদিক থেকে কিন্তু আবারও নতুন করে মেঘ ওঠা শুরু হয়ে গেছে গিয়ে। এবারে এই বৃষ্টির টানা 15 দিন অবধি চলতে পারে, এমনটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15 দিন অবধি টানা এই বৃষ্টি চলতে পারে। তো যাই হোক, প্রতিনিয়ত আপনাদের কাছে আমরা আপডেট নিয়ে আসবো। এখানে দেখুন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু অনেক মেঘাচ্ছন্ন, জঙ্গিপুর, মালদা, আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের মালদা, রাজমহল, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ এদিকেও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতে হালকা হালকা একটু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। এদিকে কালাই, রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, বাংলাদেশেও সিলেট দিকগুলো আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে, এবং ত্রিপুরার দিকেও তাই। আর এদিকে বঙ্গোপসাগরের কন্ডিশনটা যদি দেখি, তো বঙ্গোপসাগরের কন্ডিশন অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকেও কিন্তু নিম্নচাপের যে ঘন কালো মেঘ সেটা তৈরি হওয়া শুরু হয়েছে, যার ফলে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে যাচ্ছে, এই দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। আর এদিকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশেও প্রচণ্ড হারে প্রভাব রয়েছে। টোটাল সম্পূর্ণ উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রটা আপনাদের কাছে তুলে ধরলাম। তাতে যেটা দেখাচ্ছে, পুরো ভারতটার বিশেষ করে পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি, এবং থেমে থেমে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো আজ কোথায় কোথায় কত বৃষ্টি রয়েছে। তারপরে আমরা যাবো আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে নিয়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আজ কলকাতার দিকগুলোতে দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি রয়েছে। কলকাতা, খড়দা, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, আরামবাগ এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে খড়গপুর, শান্তিপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। দুর্গাপুরের দিকেও মাঝারি মানের, সিউড়ির দিকেও মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উপকূলে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, খেজুরি, কন্টাই, দীঘা, মোহনপুর, এগরা, ঝাড়খালি, কুমিরমারি এই দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে দেখুন, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বৃষ্টির আজ অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে। তো এখান থেকে এবার আমরা যদি একটু এগিয়ে যাই, রাত্রেবেলার দিকে যাই, দেখুন আজ দুপুর বা বিকেলবেলা অবধি বৃষ্টিটা চলবে। বিকেলবেলার দিকে মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, জঙ্গিপুর এদিকগুলিতে, তারই সঙ্গে ভগবানগোলা আজিমগঞ্জে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুরও অনেকটা প্রভাব রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, কোলাঘাট, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, জয়নগর, গোসাবা এদিকগুলোতেও অনেকটা ঝড় বৃষ্টির প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে, আর এদিকে ত্রিপুরার দিকটাতেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশেও হালকা মাঝারি মানের উত্তরবঙ্গ হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপর আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে রাত্রের দিকে। দেখুন মোটামুটি 8টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে, কিন্তু 12টার পর থেকে আবার বৃষ্টি আসতে পারে, যার ফলে এদিকে ঝাড়গ্রাম, বেলদা, কন্টাই, দীঘা, পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে বীরভূম, আসানসোল, বোলপুর, সিউড়ি, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এদিকগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই বৃষ্টি সবার মতো আরামভাবে পশ্চিম ভাগ থেকে আসছে, সিঙ্গুরালি, আব্দুলপুর, কোরবা, রোরকেলা, বারাণসী অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে মধ্যপ্রদেশ হয়ে আমি দেখতে পাচ্ছি সে সময় উত্তরবঙ্গে হালকা হালকা প্রভাব থাকবে। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসমের দিকে হালকা মাঝারি এবং মেঘালয়ের দিকে হালকা মাঝারি প্রভাব রয়েছে। এছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেই সময় ভোরবেলা নাগাদটা যদি দেখি, তাতে দুর্গাপুর, শান্তিপুর, গোসকারা, আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা, খড়গ্রাম দিকটাতে, গোকর্ণ, নলহাটি দিকটাতে মাঝারি মানের বৃষ্টি আমরা বা একটু মাঝারি থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে দেখুন জামশেদপুর, চাকুলিয়ার দিকে বৃষ্টি চলবে, উপকূলের দিকে হালকা হালকা বৃষ্টি সে সময় হতে পারে। বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে রংপুর, কালাই, ঢাকা এদিকগুলিতে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দুপুরবেলা তেমন একটা বৃষ্টি না থাকলেও দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে। দেখুন 3 তারিখে কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, কাটোয়া, বোলপুর, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, চন্দননগর, আরামবাগ এদিকগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে আমার এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছিল আজকের দিনে যে কোনো সতর্কতা নেই ভারী বৃষ্টি, কিন্তু আবহাওয়া দপ্তরের সতর্কতা তো চুক হয়ে গেছে গিয়ে। অনেক জায়গাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা উইন্ডিতে আপনাদেরকে জানিয়েছিলাম এই দিনগুলোতে বেশি বৃষ্টি হতে পারে, সেই মতনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের সতর্কতায় আমরা ভারী বৃষ্টি দেখিনি। এদিকে দেখুন 3 তারিখেও কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, গোসকারা হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান, পান্ডুয়া, এখানে নদিয়ার দিকটাতে শান্তিপুর, কৃষ্ণনগর, বাগোলা, চাপড়া, মুড়াগাছা, রানাঘাট, শান্তিপুর হয়ে বনগাঁ, নাগরখাড়া অর্থাৎ উত্তর 24 পরগনা এবং হুগলির কাঁচরাপাড়া হয়ে চন্দননগর, নাগরখাড়া, স্বরূপ, সিঙ্গুর, মাসাত, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, ঘাটাল, পানিহাটি, ব্যারাকপুর এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারই সঙ্গে উপকূলে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর দিকটাতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে বাংলাদেশেও হালকা মাঝারি মানের প্রভাব চলবে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি মানের প্রভাব চলবে। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তারপর সরাসরি আমরা যাব 4 তারিখে। 4 তারিখে ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং একই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরবেলা থেকেই কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি আরম্ভ হবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি দিকটাতে যেমন ব্যারাকপুর, পানিহাটি, নাগুরুখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, খানাকুল, আরামবাগ, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এদিকগুলিতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চাকুলিয়া, গোয়ালতর, বালিচক, বিষ্ণুপুর, কতুলপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। সোনামুখী, বাঁকুড়া হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুরও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের উত্তরভাগে, বাদবাকি বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা দিকটাতেই অনেকটাই প্রভাব রয়েছে। এই হচ্ছে 4 তারিখেরও
পরিস্থিতি। এবং 4 তারিখে দুপুরের পর থেকে তো ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কলকাতা এবং কলকাতার আশেপাশে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। এই নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে আরও বিকেলের আপডেটে আমরা ভালোভাবে জানাবো, কারণ এখন আপডেটটা অনেক বড় হয়ে যাচ্ছে গিয়ে। 5 তারিখে অনেক বৃষ্টি রয়েছে এবং 6 তারিখ বৃহস্পতিবারেও কিন্তু আমরা অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। 7 তারিখেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে, 8 তারিখেও প্রবল বৃষ্টি রয়েছে। আপাতত 8 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, বিকেলের আপডেটে এর পরের আপডেটগুলো তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, এবং বিকেলের আপডেটে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো। তো এখনকার জন্য আমরা এখানে সমাপ্ত করলাম। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।